বাংলাদেশের ইতিহাসের ৩ মীর জাফরের বিয়ে নিয়ে কথা বলবো আজ। চলুন সবাই পুরো ভিডিওটি দেখে আসি। আপনারা জানেন ২০২৪ সালে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলে স্বাধীন বাংলাদেশে ৩ মীর জাফর বিয়ে করেছে। জাতীয় ৩ মীর জাফরের বিয়ে। জুলাই আগস্টের আহত নিহতদের রক্তের গন্ধ এখনো বাংলাদেশে করছে। বাংলাদেশে জুলাই আগস্টের আহত নিহতদের রক্তের সাথে বেইমানি করে জাতীয় ৩ মীর জাফর বিয়ে করছে। আসেন এই ৩ মীর জাফরকে নিয়ে কথা বলবো। এই ৩ মীর জাফরকে কে এক এক করে দেখে নেই। আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস আলম, সর্বশেষ যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের কালা রাফি, সমন্বয়ক চট্টগ্রামের কালা রাফি। জাতীয় ৩ মীর জাফরকে নিয়ে বলার আগে আমি একটু ফিরে যাব ১৯৭১ সালে। ১৯৭১ সালের কাহিনী বললে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এই ৩ মীর জাফরকে নিয়ে কি বলতে যাচ্ছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধ করলো, ৩০ লক্ষ লোক শহীদ হলো। শেখ মুজিব ১৯৭২ সালে বাংলাদেশে এসে সর্বপ্রথমে যেটা করলো, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে অপসারণ করে ক্ষমতা দখল করে। ১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে শেখ মুজিব বাকশাল তৈরি করলো, লক্ষ্মী বাহিনী তৈরি করলো, গণতন্ত্রকে কবর দিল, একতন্ত্র সে কায়েম করলো। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের নামে লাখ লাখ মানুষ মারল। ১৯৭৪ সালে দুর্ভিক্ষে বাংলাদেশের খাদ্য সামগ্রী ইন্ডিয়া পাচার করলো। ১৯৭৪ সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে শেখ মুজিবের ২ ছেলেকে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে করায়। বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাচ্ছি। ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশ স্বাধীন করলো, বাংলাদেশের ছাত্র সমাজ, আমজনতা বাংলাদেশ স্বাধীন করলো। আসেন বলতেছি, তার আগে শুরু করি, শেখ মুজিবের একটা শুরু করি, তাহলে আপনাদের এই ৩ মীর জাফরের কল্প কাহিনী বুঝতে সুবিধা হবে। যে দেশে ৩০ লক্ষ লোক শহীদ হলো, তাজা প্রাণ দিল, সেই দেশে শেখ মুজিবের উচিত ছিল না, শেখ মুজিবের সদাকাম্য ছিল না যে তার ২ ছেলেকে বিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না। তার কারণ হচ্ছে সবেমাত্র বাংলাদেশ স্বাধীন হলো, ৩০ লক্ষ লোক শহীদ হলো, এখনো বাংলাদেশে ৩০ লক্ষ লোকের রক্তের গন্ধ পাচ্ছে, তাজা প্রাণের হাহাকার চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, কোনো দরকার ছিল না বিয়ে দেওয়ার। আসেন এখন কথা বলি আমাদের ২০২৪ সালের জুলাই আগস্ট নিয়ে। বাংলাদেশ স্বাধীন হলো, সবেমাত্র স্বাধীন হলো, বেশি দিন হয় নাই, ৮ মাস হয়েছে। এর ভিতর কি কি হলো? বাংলাদেশের ছাত্র সমাজ সরকার গঠন করলো, এই সরকার গঠনের অধীনে রাজনৈতিক দল গঠন করলো, ঠিক শেখ মুজিবের মতো। ক্ষমতা দখল করলো ছাত্র সমাজ, উপদেষ্টা আই গেল, বাংলাদেশের আবার রাজনৈতিক দল গঠন করলো। জুলাই আগস্ট থেকে শুরু করে ২০২৫ সালের এই মার্চ পর্যন্ত ৩ সমন্বয়ক বিয়ে করলো, যা এখনো বাংলাদেশের জুলাই আগস্টে যে সকল লোক শহীদ হলো, আহত হলো, তাদের রক্তের গন্ধ কিন্তু এখনো করছে, তাজা প্রাণের হাহাকার এখনো চলতেছে। কি দরকার ছিল বিয়ে করার? কোনো দরকার ছিল না, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, এখনো বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে ওঠে নাই। আমি যেটা বলতে চাচ্ছি, এরাই হচ্ছে বাংলাদেশের কুলাঙ্গার, এরাই বাংলাদেশের মীর জাফর। এখনো জুলাই আগস্টে যারা আহত হলো, নিহত হলো, সেই সকল পরিবারদের শোক কাটিয়ে উঠতে পারে নাই, তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আর এই সমন্বয়করা বিয়ে করে রঙ্গলীলায় মেতে উঠেছে। এরা আমাদের কতটুকু উপকারে আসবে বাংলাদেশের?
এরা রাজনৈতিক দল গঠন করলো, জাতীয় নাগরিক পার্টি। শেখ মুজিব গঠন করেছিল বাকশাল তৈরি করেছিল, লক্ষ্মী বাহিনী গঠন করেছিল ক্ষমতায় এসে। আর বাংলাদেশের ছাত্র সমাজ সমন্বয়ক গোষ্ঠী জাতীয় নাগরিক পার্টি গঠন করলো, ঠিক শেখ মুজিবের মতো। এরাই হচ্ছে মীর জাফর। এখনো কিন্তু বাংলাদেশের জনসাধারণের ভিতর আতঙ্ক কেটে উঠতে পারে নাই। এখনো প্রতি রাতে সারা বাংলাদেশেই ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, জমি দখল, টেন্ডারবাজি চলছে, ঠিক যেরকমটা শেখ মুজিবর করছিল। আর এখন এসে আমাদের দেখতে হচ্ছে নতুন বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে কি হচ্ছে। সবাই ভালো থাকবেন। আর সামনে একাদশ জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনার পছন্দসই ব্যক্তিকে ভোট দিবেন। জাতীয় মীর জাফরকে আপনারা কখনো ভোট দিবেন না। জাতীয় মীর জাফরকে যদি ভোট দেন, এই জাতীয় নাগরিক পার্টিকে যদি ভোট দেন, তাহলে শেখ মুজিবরকে ভোট দেওয়া হবে। তার কারণ আছে, বাংলাদেশ স্বাধীনের পর শেখ মুজিবরকে কিন্তু বাংলাদেশের সর্বত্র জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায়। শেখ মুজিবর কিন্তু বাংলাদেশের জনগণদের সাথে বেইমানি করে, মীর জাফরগিরি করে। ঠিক আপনারা যদি জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেন, তাহলে মীর জাফরকে ভোট দিবেন। এই মীর জাফর দল, মীর জাফর লীগ বাংলাদেশের জনসাধারণের সাথে বেইমানি করবে। শেখ হাসিনার দীর্ঘ 16 বছরে যতটুক দুর্নীতি না হয়েছে, এই মীর জাফর লীগের এই 8 মাসে তার চেয়ে ডাবল দুর্নীতি হচ্ছে। শেখ হাসিনা দীর্ঘ 16 বছরে যত প্রাণ গেছে, তার থেকে ডাবল প্রাণ যাচ্ছে এই দীর্ঘ 8 মাসে। হিসাবটা মিলাই নিয়েন।